হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বরাবর মতোই আমার বাসার নিচে হাজির। ওকে দেখি মনে হচ্ছিল আজকে জার্নিটা খুবই মজার হবে। দেন ওখানে যাচ্ছিলাম, ও বললো ওর গাড়িটা ওয়াশ করতে হবে। তাই আর দেরি না করে ও নিজে কাজে লেগে গেল। দেন ওর গাড়ি ধোয়াটা শেষ হলো, আমাদের সাথে জয়েন করলো ইরফান ছোট ভাই এবং মামা বাগিনা। তারপর দেখতে দেখতে আবার হাইওয়েতে উঠে গেলাম আমরা। চারপাশে পাহাড় আর গাছের সৌন্দর্য, মায়োরকার প্রকৃতি আসলেই অন্যরকম। পিছন থেকে ইরফান আমাদেরকে ওভারটেকিং করার চেষ্টা করতেছিল, যদিও আমাদের এখানে স্পিড লিমিট 120-এর উপর ওঠা যায় না। রাস্তার ভিউগুলো আসলেই অসাধারণ ছিল। উঁচু রাস্তা, দুই পাশে পাহাড় আর গাছ, মায়োরকার প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর। তো দেখতে দেখতে খুব কাছাকাছি আমরা অবশ্যই এসে পড়েছি। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে নাই। ফার্স্টে ওকে আমরা পিক করব, তারপর সবাই আবার একসাথে ঘুরতে যাব। দেখতে দেখতে সাগর পাড়ের সাইড দিয়ে যাচ্ছি। আসলে দেখতে খুবই সুন্দর জায়গা এটা। অবশ্যই কেউ ইউরোপে আসলে আমাদের মায়োরকাটা ভিজিট করবেন। তারপর গাড়ি থেকে নেমে দেখা হয়ে গেল দুইটা কিউটির সাথে। অবশেষে অপেক্ষার পর নাইমের সাথে দেখা। নাইমের সাথে হাই হ্যালো করলাম। দেন এখানে ছিল আমার ডান পাশে মারুফ ভাগিনা এবং লেগ সাইডে ছিল আমার একটা বড় মামা, নাম শোভন। তারপর ছোট ভাই ইরফান, ওদের সাথে আমি একটু মজা নিচ্ছিলাম। ভিতরে ছিল রাকিব, পিছনের সিটে বসে আছে, এবং ভিতরে অর্ণব ছিল। তো ওদের সাথে মজা করতে করতে বললাম চলো আমরা আবার যাই। রাস্তায় হালকা একটু ট্রাফিক ছিল, কিন্তু এটা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়নি। আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি। সো ফাইনালি আমরা চলে আসলাম আলকোদিয়াতে। এখানে খুবই সুন্দর সুন্দর ভিউ উপভোগ করলাম। এখানের স্প্যানিশ পরিবেশ, আলো, পাহাড়, পানি সবকিছু একদম অন্য লেভেলের লাগছিল। হয়তোবা কেউ বলেছিল এখানে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যায়, তাই বিরিয়ানি আসা সবাই বসেছিল। তাই শুনে আমি একটি দৌড় দিলাম, গিয়ে দেখলাম কিছুই পাওয়া যায় না, তাই পানির দিকে চেয়েছিলাম এবং সাগরকে উপভোগ করলাম একদম সন্ধ্যার আগ পর্যন্ত। তারপর আবার চলে আসলাম আলকোদিয়ার ক্যাথেড্রালে। দেখতে খুবই সুন্দর, যদিও আমার এটা ফার্স্ট টাইম এখানে। এখানে গলিগুলা একদম দেখতে ছবির মতো, সবগুলোও দেখতে খুবই সুন্দর, খুবই সাজানো। ঘোরাঘুরি শেষে তিনজন মিলে বসলাম খেতে। আজকে মেনুতে ছিল স্প্যানিশ ঐতিহ্যবাহী খাবার পাইয়া। যদিও আমি বার্গার খেতে চেয়েছিলাম, কিন্তু এই প্ল্যানটি ছিল মারুফ এবং নাইমের। তারা বললো না, আজকে এটাই খাবো। অবশেষে আমাদের পাইয়া হাজির। তো দেখি ক্ষুধা পেয়ে গেল আরও বেশি। তারপর রেস্টুরেন্টের ওনারাই আমাদেরকে সার্ভ করলো। ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পাইয়া, যেটা খাবার জন্য আমরা প্রায় 45 মিনিটস অপেক্ষা করেছি। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই পাইয়া খেয়েছেন নাকি কখনো। আসসালামু আলাইকুম।